চৌরি চৌরার ঘটনা 1922 ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত অধ্যায়, যেখানে অহিংসার নীতি পরিলক্ষিত হয়েছিল। 5ই ফেব্রুয়ারি 1922, উত্তরপ্রদেশ, ভারত। অসহযোগ আন্দোলনের পটভূমি। মহাত্মা গান্ধী 1920 সালে শুরু করেন অসহযোগ আন্দোলন, একটি শান্তিপূর্ণ আইন অমান্য অভিযান। এর লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের প্রতিহত করা এবং ভারতের জন্য স্বশাসন প্রতিষ্ঠা করা। কৌশল কী ছিল? ব্রিটিশ পণ্য বর্জন এবং সরকারি প্রতিষ্ঠান বয়কট। নীতি ছিল সম্পূর্ণ অহিংসা এবং নাগরিক অবদ্ধতা। ঘটনার বিবরণ। 1922 সালের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় চৌরি চৌরা শহরে অসহযোগ আন্দোলন বিক্ষোভকারীরা জড়ো হয়। পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। পুলিশ জনতার ওপরে গুলি চালায়। জবাবে বিক্ষোভকারীরা চৌরি চৌরা থানাতে আগুন ধরিয়ে দেয়, যার ফলে ভেতরে আটকে থাকা 22 জন পুলিশকর্মী কর্মরত অবস্থাতে মৃত্যুবরণ করে। ঘটনার সময়রেখা। 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়। 5ই ফেব্রুয়ারি 1922 চৌরি চৌরা বিক্ষোভ এবং থানায় অগ্নিসংযোগ হয়। 12ই ফেব্রুয়ারি 1922 সালে গান্ধী কর্তৃক অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। 1922 সালের পরবর্তীতে নেতৃবৃন্দ গ্রেপ্তার এবং কৌশলের পুনর্মূল্যায়ন হতে শুরু করে। মাত্র 7 দিনের ব্যবধানে একটি শান্তিপূর্ণ আন্দোলন হিংসার রূপ নেয় এবং গান্ধীজি তাই প্রত্যাহার করতে বাধ্য হন। ঘটনার উদ্দেশ্য: নিপীড়নদের বিরুদ্ধে প্রতিবাদ। ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের নিপীড়নমূলক নীতি এবং ভারতীয়দের সাথে দুর্ব্যবহারের বিরুদ্ধে অহিংস প্রতিবাদ ছিল মূল উদ্দেশ্য। কৃষক এবং শ্রমিকদের কণ্ঠস্বর। প্রধানত কৃষক এবং শ্রমিক শ্রেণীর মানুষ এই বিক্ষোভে অংশগ্রহণ করেছিল, যাদের দৈনন্দিন জীবনে ব্রিটিশ নীতির ক্ষতিগ্রস্ত হচ্ছিল। অহিংস নাগরিকদের অবাধ্যতা। গান্ধীজির দর্শন অনুযায়ী ব্রিটিশ শাসনকে অহিংস পদ্ধতিতে প্রতিহত করা এবং স্বশাসন অর্জন করাই ছিল এই আন্দোলনের মূল লক্ষ্য। গান্ধীজির সিদ্ধান্ত। চৌরি চৌরার সহিংসা গান্ধীজিকে গভীরভাবে নাড়িয়ে দেয়। তিনি অনুভব করেন যে আন্দোলনটি একটি অহিংস চরিত্র হারিয়েছে এবং সম্ভবত ভালোর চেয়ে ক্ষতি বেশি হতে পারে। 12ই ফেব্রুয়ারি 1922 তাই 7 দিনের ব্যবধানে গান্ধীজি জাতীয় কংগ্রেস সভায় অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা করেন। তিনি বিশ্বাস করেন স্বাধীনতা সংগ্রামের মূল নীতি ছিল অহিংসা পুনর্মূল্যায়ন করা, যেটি খুব জরুরি। ব্রিটিশ সরকারের প্রতিক্রিয়া। কঠোরভাবে দমন করে। ঘটনার পর ব্রিটিশের কর্তৃপক্ষ জাতীয়তাবাদী আন্দোলনকে আরও কঠোরভাবে দমন করতে শুরু করে। অসংখ্য নেতা এবং কর্মীদের গ্রেপ্তার করা হয়। বিচার প্রক্রিয়া। অনেক বিক্ষোভকারী দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়। ব্রিটিশ সরকার ভারতীয় জনগণের মধ্যে ক্রমবর্ধমান অস্থিরতা সম্পর্কে সতর্ক হয়ে ওঠে। নজরদারি বৃদ্ধি। জাতীয়তাবাদী সংগঠনগুলির ওপরে নজরদারি তীব্রতর করা হয় এবং ভবিষ্যৎ আন্দোলনকে রুখে দেওয়ার জন্য কৌশল গঠন করা হয়। কংগ্রেস এবং আন্দোলনের পুনর্মূল্যায়ন। চৌরি চৌরার ঘটনা ভারতীয় জাতীয় কংগ্রেস এবং অন্যান্য জাতীয় সংগঠনগুলির মধ্যে কৌশলগত পুনর্মূল্যায়নের দিকে পরিচালিত হয়। স্বাধীনতা অর্জনের সবথেকে কার্যকর উপায় ছিল অহিংসা প্রতিবাদ এবং নাগরিক অধ্যবসায়ে প্রতিশ্রুতি পুনর্বক্তব্য বা পুনর্মূল্যায়নে দেওয়া হয়। আন্দোলন সমর্থনকারীরা ভারতীয়দের মধ্যে ধাক্কা এবং অসন্তোষের ঢেউ তৈরি করে, তবু নৈতিক উচ্চভূমি বজায় রাখার জন্য স্বীকৃত হয়। এটি আত্মদর্শন এবং পুনর্গঠনের একটি সময়কাল হিসেবে কাজ করে, যা পরবর্তীকালে আরও সুসংগঠিত আন্দোলনের পথকে প্রশস্ত করে। দীর্ঘমেয়াদী প্রভাব কি? অহিংসার প্রতি গান্ধীজির অটল বিশ্বাস আরও দৃঢ়তর হয়। ভবিষ্যৎ আন্দোলনের শৃঙ্খলা এবং সংগঠন গুরুত্ব বোঝা যায়। ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের আত্মদর্শন এবং পুনর্গঠনের যুগ শুরু হয়।
ব্রিটিশ সরকার ভারতীয় অস্থিরতা সম্পর্কে সচেতন হয়ে ওঠে। চৌরি চৌরার ঘটনা স্বাধীনতা আন্দোলনের একটি টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত হয়। এটি প্রমাণ করে যে স্বাধীনতা সংগ্রামে অহিংসা শুধু কৌশল নয়, এটি মৌলিক নীতি যার মূল্যই অনেক। ঐতিহাসিক তাৎপর্য এবং শিক্ষা। 22 জন পুলিশ কর্মী কর্মরত অবস্থায় মৃত্যু অসহযোগ আন্দোলনের সবথেকে বড় সহিংস ঘটনা। গান্ধীজি এই আন্দোলন প্রত্যাহার এবং অহিংসা সংগ্রামের মূলনীতি হিসেবে রক্ষা করেন। উত্তরাধিকার হিসেবে কি আছে? অহিংস শৃঙ্খলার গুরুত্ব, ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরস্থায়ী শিক্ষা। চৌরি চৌরার ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে মুক্তির পথে সহিংসা স্বাধীনতাকে নয়, অন্ধকারকে ডেকে আনে।